তো ফেসবুক লকেট অ্যাকাউন্টে যখন আমরা আইডি কার্ড সাবমিট দিতে যাই, যে কোনো একটা ব্রাউজারে হলেই হবে। তো এখানে দেখা যাচ্ছে যে টেক এ ফটো অফ ইউর আইডি অন দি ফেসবুক অ্যাপ। জাস্ট ফেসবুক অ্যাপ দিয়ে আমাদেরকে সাবমিট দেওয়া লাগবে, ফেসবুক লাইট দিয়েও হবে না। এটা হচ্ছে আমাদের আইডির সিকিউর এবং প্রোটেক্টের জন্য। তো এটা মূলত ফেসবুক ভালো কাজে করেছে, কিন্তু ফেসবুক অ্যাপ থেকে সাবমিট দিলে পরবর্তীতে অ্যাক্সেস লিঙ্ক এগুলো অনেক ঝামেলা হয় আনলক করতে গিয়ে। তো যাই হোক, SIB থাকতে তো আর এগুলো কোনো চিন্তাই না। আর এর আগেরবার আমরা যে দেখিয়েছিলাম যে d.facebook.com অথবা mbasic.com ওরকম দিয়ে যে আমরা এখানে সাবমিট দিতে পারি। যদিও এটা সাময়িক প্রবলেম, এটা আবার ঠিক হয়ে যাবে ফেসবুকের আপডেটিংয়ের কারণে হয়তো এরকম সমস্যা দেখাচ্ছে। তো যাই হোক, এটা সমস্যার সমাধান করতে গেলে আপনাদেরকে প্রথমত এই যে গুগল ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তারপর একদম হোম পেজে গিয়ে এখানে যে লিখবেন d.facebook.com, তারপর নেক্সটে যাবেন। তারপর এই যে কনফার্ম ইউর আইডেন্টিটি যে অপশনটা আছে, এটার যে ইউআরএলটা আপনারা সম্পূর্ণ কপি করবেন। তো যাই হোক, কপি করে নোটপ্যাডে যাবেন। তো নোটপ্যাডে যাওয়ার পরে সেখানে পেস্ট করবেন। আর এখানে যে টোকেনটা আছে, এই টোকেনটা আপনারা একদম আপনারা যে নিচের যে ইউআরএলটা আছে, নিচের ইউআরএলের এই টোকেন পর্যন্ত আপনারা কপি করবেন। আপনারা একটু ভালো করে দেখেন। তারপর সম্পূর্ণ ইউআরএলটা কপি করে আবার আপনারা গুগল ক্রোমে যাবেন। তারপর সেখানে ইউআরএলের জায়গায় সেটা যদি পেস্ট করে সার্চ দেন, তাহলে দেখেন এখানে কিন্তু আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশন চলে আসছে। নেক্সটে দিবেন। তারপর এখানে আপনার এনি ইমেল অ্যাড্রেস দিবেন। যেই ইমেল অ্যাড্রেসে কোনো ফেসবুক আইডি অ্যাড নাই ওরকম দিলেও ভালো, অথবা টেম্পোরারি দিতে পারেন, অথবা আপনার ফেসবুক আইডি ইমেলও দিতে পারেন। যে কোনো ইমেল দিতে পারেন, সমস্যা নেই। তবে যেসব জিমেইলে ফেসবুক আইডি অ্যাড আছে ওই রকম জিমেইল না দেওয়াটা ভালো। তো এখানে নেক্সট দেওয়ার পরে আমরা ন্যাশনাল আইডি কার্ড যেহেতু সাবমিট দেবো, ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নেক্সটে দিলাম। তারপর গেট স্টার্টেড। এখানে আপনাকে লাইভ হাতে রেখে অথবা যে কোনো একটা সমতল জায়গাতে রেখে আইডি কার্ডটা আপনাকে ভালো করে স্ক্যান করাতে হবে। তো যদি স্ক্যান না হয় তাহলে রিটেক ফটোতে তুলে আবার আপনারা স্ক্যান করাবেন। তো স্ক্যান যদি হয়ে যায় তারপর এখানে আপনারা সাবমিট করে দেবেন। আপনারা ঠিক সেম প্রসেসে কার্ডটা সাবমিট দিবেন। এখানে যে আমার ভিডিও আরেকটা আছে গেট এ কোড অপশনটা যে বাইপাস করার, ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হবেন। আশা করি আপনারা তো আর মূর্খ না, আপনারা অবশ্যই অনেক শিক্ষিত। তো আপনারা অবশ্যই এটা বুঝবেন যে কীরকম কোন প্রসেসে আমরা কাজ করেছি। সেম প্রসেস জাস্ট ওইটার ছিল গেট এ কোড অপশন, আর এটার ছিল কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন। আর এই যে টোকেনটা আপনারা যে কপি করবেন, এই টোকেনটা কপি করতে গেলে আমি ভিডিও ডেসক্রিপশনেতে অবশ্যই দিয়ে দেবো, এবং টোকেনের মাঝখানে কয়েকটা স্টার চিহ্ন দিয়ে দেবো। আপনারা কপি করে এই নোটপ্যাডে নিয়ে এই যে স্টার যে চিহ্নটা আছে সেই স্টার চিহ্নটা আপনারা কেটে দিবেন। কেটে দিলে আপনাদের টোকেনটা আপনার মতো পেয়ে যাবেন। কারণ এখানে www.facebook.com হয়ে গেলে এখানে একটা লিঙ্ক আকারে এটা চলে আসে। আর আমার তেমন একটা সময়ও পাচ্ছি না যে ভিডিও মেক করার, আর আর্জেন্ট মুহূর্তে যেহেতু আপনাদের লাগে তাই আমি এটা মেক করলাম। আর SIB ইনভেস্টমেন্ট থাকতে ফেসবুকের কেন, যাবতীয় যেসব প্রবলেম হয় আপনারা জাস্ট একটা কমেন্ট করে বলবেন যে ভাই এই সমস্যা হচ্ছে, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আমার যে মেইন আইডি আছে, সব প্রত্যেকটা জায়গায় গিয়েও কিন্তু আপনারা আপনাদের সাময়িক যে প্রবলেমগুলো কমেন্ট করতে পারেন, অথবা আমাকে এই যে পেজের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব।